আমি পার্সোনালি গতকালকে যখন খেলা শেষ হয়েছে পুরোপুরি ভেঙে পড়ছিলাম, কারণ গেল কিছুদিন ধরে এই ঘটনাটা বারবার ঘটছে। নারী ক্রিকেটে, ছেলেদের ক্রিকেটে, ফুটবলে, সব জায়গায়। এটা কি আসলে মনস্তাত্ত্বিক বিষয় হয়ে গেছে কিনা? অনেকেরই। আমরা তো আসলে কখনোই সুপার ওভার খেলিনি, এই প্রথম বাংলাদেশের 3 ফরম্যাটেই কোনো ম্যাচ টাই হলো, তো ওই অনভিজ্ঞতাটা ভিভিড ছিল। আর আসলে সুপার ওভারে আপনার এক্সপিরিয়েন্সের চেয়ে বড় কি আপনার গেম সেন্সটা, বা আপনি কাকে পারমিট করছেন সেখানে খেলার জন্য। সেই জায়গায় অনেকেই রিশাদ হোসেনকে এক্সপেক্ট করছিলেন, হয়তো বা এটা কোনো গেম প্ল্যানের অংশ হতে পারে রিশাদকে সেখানে না নামানো। আনফর্চুনেটলি বাংলাদেশ ম্যাচটা হেরেছে, এবং 213 যথেষ্ট হয়নি কিন্তু মিরপুরে, যেটা আগের ইয়েতে আমরা বলছিলাম যে 200+ হলেই এই মাঠে যেটা সম্ভব, সেই ব্যাপারটা কিন্তু ভুল প্রমাণ করেছে উইন্ডিজরা। এবং মুস্তাফিজ, যিনি সুপার ওভারের জন্য বা এই ধরনের উইকেটের জন্য পারফেক্ট একজন বোলার, তিনি আপনার কাছে ছিলেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে একজনও স্পেশালিস্ট পেসার ছিলেন না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা জানি সুপার ওভারে স্পিনাররা একটা না একটা বাজে বল করেই ফেলেন, একটা না একটা বড় শট তাদের এগেনস্টে ব্যাটসম্যানরা খেলেই ফেলেন। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে যখন আমরা 10 রানে আটকেছি, সেই বলটা এজ হয়ে বাউন্ডারি হয়েছে, নতুবা পুরো ওভারটা ভালো যাচ্ছিল, মিরাজ চতুর্থ বলে একটা ক্যাচ ছেড়েছেন, নতুবা হয়তো 3-4 রানের টার্গেট হতে পারতো। ওই ক্যাচ মিসটা বা মূল ম্যাচের শেষ বলের ক্যাচ মিসটা, দিন শেষে আপনি 11 রান করা দরকার ছিল। যখন 2টা ওয়াইড এসেছে, একটা নো এসেছে, তখন আপনি 11 রান করতে পারলেন না, মানে ব্যাট থেকে আপনি রানই করতে পারেননি। দুজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ক্রিজে ছিলেন, আকিল হোসেন লেফট আর্ম স্পিনার, তার এগেনস্টে 6টা বলের মধ্যে একটাও বাউন্ডারি না হাঁকানোটা আসলে নিজেদের স্কিলেরই সীমাবদ্ধতা কিনা? নিঃসন্দেহে আসলে আমাদের ওই স্কিলটা হয়তো বা নেই, মানে প্রেশার সিচুয়েশনে কীভাবে সামাল দিতে হয়। আর দেখুন, মানে ওয়েস্ট ইন্ডিজ পুরো 50 ওভার স্পিনার ব্যবহার করেছে তারা, এবং সুপার ওভারেও তারা কিন্তু জাস্টিন গ্রিভসকে আনেনি, তারা আকিল হোসেনকেই এনেছে। এবং সেই জায়গায় বাংলাদেশের স্ট্র্যাটেজিটাই হয়তো বুমেরাং হয়েছে। বাংলাদেশ ভেবেছিল যে স্পিনেই ওয়েস্ট ইন্ডিজকে ঘায়াল করবে। এখনকার ক্রিকেটে এত প্রেডিক্টেবল স্ট্র্যাটেজি দিয়ে আপনি আসলে খুব বেশি সাকসেস করতে পারবেন না, যে কোনো সময়ে আপনার সেই রহস্যটা ফাঁস হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। বাংলাদেশ যেই ব্ল্যাক সোল পিচ বলুন আর র্যাঙ্ক টার্নার উইকেট যায়, যেই নামে আখ্যা দেন না কেন, বাংলাদেশের স্ট্র্যাটেজিটা আসলে সেখানে একেবারে ফ্লপ করে গেছে। এখানে কি পার্সোনালি মনে হয় যে আকিল হোসেন, যিনি ওদিন ভোরে পৌঁছেছেন, ব্যাট হাতে আউটস্ট্যান্ডিং একটা নক খেলেছেন, তার কারণে ম্যাচটা হয়তো শেষ ওভারে গিয়েছে বা ওয়েস্ট ইন্ডিজ টাই করতে পেরেছে, স্পিনার হিসেবে যখন আপনি 10 রান ডিফেন্ড করবেন, প্রথম বলটাই নো করেছেন, ওয়াইড করেছেন, তখন আসলে মনস্তাত্ত্বিকভাবেও তো আপনি আসলে পিছিয়েছিলেন। এবং একটা বলও আমার কাছে পার্সোনালি মনে হয় তিনি ফুলার লেংথে করেছেন। তিনি জানতেন উইকেটটা স্লো ছিল, এবং এই ধরনের উইকেটে ব্যাটসম্যান যদি পাওয়ার জেনারেট করতে যান সেটা ডিফিকাল্ট, কারণ টাইমিং করাটা আসলে ডিফিকাল্ট। সে কারণে আসলে বেশিরভাগ বলে তিনি লং অফ করেছেন বা ব্যাটসম্যানকে রুম দিয়েছেন, অনেক বাইরে করেছেন। ওই জায়গায় তিনি যে টি-20 স্পেশালিস্ট বা পাওয়ার প্লে স্পেশালিস্ট, সেই রোলটা কাজে লেগেছে। অ্যাবসলিউটলি, মানে আকিল হোসেন ম্যাচটা ভালো রিড করতে পেরেছেন, এবং এই কন্ডিশনে বল করা এতটা ইজি কিন্তু নয়। যদিও তিনি স্পেশালি স্পিনার, সেই অর্থে খুব তো তাকে আপনি বলতে পারবেন না যে ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার তিনি তো না। তো সেই জায়গায় পার্ট টাইমার হিসেবেও তিনি অনেক সময় ইউজড হয়েছেন। সেখানে তিনি যে এই ডমিনেশনটা দেখিয়েছেন, এটা তার ক্রেডিট অবশ্যই তার প্রাপ্য। অন্যদিকে ক্যাপ্টেন শাই হোপকেও ক্রেডিট দিতে হবে, তিনি একদম শেষ পর্যন্ত উইকেটে ছিলেন, 53 রান করেছেন। যখন আপনার ক্যাপ্টেন ক্রিজে থাকে, আপনি জানেন আপনার ক্যাপ্টেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওডিআই ব্যাটার্স, 50+ তার অ্যাভারেজ আছে, র্যাঙ্কিংও উপরের দিকে থাকে সবসময়। তো সেখানে এই যে ম্যাচ সামাইটা যদি আমরা দেখি, সেখানে সৌম্য সরকার 45 রান করেছিলেন, রিশাদ 14 বলে 39 রান, না হলে বাংলাদেশ হয়তো ম্যাচটা আরও আগে হেরে যেতে পারতো, হু নোজ। মেহেদী মিরাজ ক্যাপ্টেন হিসেবে 32 রানে অপরাজিত ছিলেন। গুরুকেশ মতি 3টা উইকেট পেয়েছিলেন, আথানাজি তিনি 2টো উইকেট পেয়েছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ কালকেও ভালো বোলিং করেছেন, 3টা উইকেট নিয়েছেন। স্পিনাররাই 9টা উইকেট নিয়েছেন ইনফ্যাক্ট। তো এই যে বাংলাদেশের এই হেরে যাওয়া, মানে সিরিজটা এখন সমতায় আছে, আপনার কি মনে হয়, মানে তৃতীয় ওয়ানডেতে কি একই ধরনের চিত্রপট দেখবেন নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? তৃতীয় ওয়ানডেতে আমার কাছে মনে হয় পার্সোনালি বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে। ইটস বিকজ
ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 2 ম্যাচ এখানে খেলে ফেলেছে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে তারা ভালো খেলেছে, প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে তারা মানিয়ে বেশি নিয়েছে, প্রথম ম্যাচের ভুলগুলো তারা দ্বিতীয় ম্যাচে শুধরে নিয়েছে, 50 ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছে এবং তৃতীয় ম্যাচটা তাদের জন্য মোটামুটি মানিয়ে নেওয়াটা ইজি হবে। এখন আপনি যদি খেয়াল করে থাকেন যে বাংলাদেশ দলে 4 জন স্পেশাল স্পিনার খেলেছে, মুস্তাফিজুর রহমান ছাড়া মুস্তাফিজের 2টা ওভার কিন্তু অব্যবহৃত রয়ে গিয়েছিল। এই ধরনের উইকেটে আপনি মুস্তাফিজের 2টা ওভার যখন ব্যবহার করবেন না, দ্যাটস মোর অর লেস আ ক্রাইম। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা ছিটকে গেছে এবং তৃতীয় ম্যাচে কাজটা কঠিন হবে। বাংলাদেশ প্রথম 2টা ম্যাচে কিন্তু আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, প্রথমটা টসে হেরে পরেরটা টসে জিতে। যদি আপনি টস হারেন, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচের ভুল করবে না, ওয়েস্ট ইন্ডিজ এবার ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে এবং চেস করতে গেলে 200 রানের উপরে ওয়েস্ট ইন্ডিজ করে ফেলে সেই কাজটা খুব কঠিন হবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ সেকেন্ড ম্যাচে কী চেয়েছিল, পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ চেয়েছে 200 রান করতে, নট মোর দ্যান 200 তাদের টার্গেট ছিল বা মাইন্ড সেট আপে ছিল। ঋষাদ 13 বলে 38 রান করেছেন, 3টা 6 3টা 4 মেরেছেন দেখে রানটা 213 হয়েছে। 200 রান করতেও বাংলাদেশকে স্ট্রাগল করতে হতো ঋষাদের ইনিংসটা ছাড়া। ঋষাদ যদি 13 বলে 20 রানও করেন সেক্ষেত্রেও তিনি খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন। 13 বলে 20 রান করলেও বাংলাদেশের রানটা 193 হয়, মানে 20 রান কম হয়। তো ওই জায়গায় বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে সফল। কেন সফল বলছি, বাংলাদেশ যে টার্গেটটা সেট করতে চেয়েছিল সেই টার্গেটটাই সেট করতে পেরেছে। এরপরও ম্যাচটা জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ একজন এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়েছে, আকিম আগাস্তাকে খেলিয়েছে, আলী কাথানাজে যিনি পার্ট টাইমার 10 ওভারে মাত্র 14 রান দিয়েছেন। তো সব মিলিয়ে তৃতীয় ম্যাচে বাংলাদেশের জন্য কাজটা আরও কঠিন হতে যাচ্ছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ আরও ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তৃতীয় ম্যাচটা খেলতে নামবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.